আজকে আমরা এখানে একত্রিত হয়েছি সর্বস্তরের ছাত্র জনতা ইনকলাব মঞ্চের আহ্বানে। দেখুন, এখানে আমি মনে করি আমাদের সবার উচিত দল মত নির্বিশেষে এই আজকের এই আন্দোলনে আমাদের সবাই একত্রিত হওয়া, এটা আমি মনে করি। প্রথমত দেখেন, এখানে যে হাদিকে হত্যা করা হয়েছে তার বিচারের দাবিতে আমরা শুধু এইখানে না, পুরো বাংলাদেশে আপনারা জানেন আন্দোলন হচ্ছে, কিন্তু আমি একটি কথা বলবো। দেখেন, স্বার্থন্বেষী কিছু সমাজ যে নির্বাচন করে পাগল হয়ে গিয়েছে। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাস, আজকে যদি আমাদের নির্বাচন হয়ে যায়, নতুন সরকার আসে, তাহলে কি আপনারা মনে করেন যে এই বিচার কার্য সম্পন্ন হবে? আমাদের ইতিহাস দেখতে হবে, এটা কিছুই হবে না। তাই আমি আহ্বান করছি যে আমাদের যে দুটো দাবি নিয়ে আমরা গণ অভ্যুত্থান হয়েছিল, আমরা যখন ছাত্র জনতার রাজপথে ঢল নেমে পড়েছিল, যেভাবে হয়েছিল ঠিক সেইভাবেই আমাদেরকে এই আন্দোলন, হাদির আন্দোলন আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। দেখুন, এই হাদি, আমরা সবাই অনেকে বলে থাকি আমরা হাদির ব্যাপারটা বুঝতেছি, হাদি যে কি হারিয়েছে পরিবার, কিন্তু আমরা আসলে কি হাদির পরিবারের জায়গাতে যেতে পেরেছি? কখনোই না, এটা সম্ভব না। এটা আমরা মুখে বলি। এই যে আমরা অনেকে সুখ বার্তা দিচ্ছেন, অনেক সুখ সভা করছেন, এগুলা মিনিংলেস। কারণ কি, আমরা সত্যিকারের আমরা ভিজুয়ালি আমরা বিচার কার্য দেখতে চাই। আমি আগে বলেছি যে দুইটা কারণে আমরা অন্তর্বর্তী ইন্টারিম সরকার আমরা গঠন করেছিলাম। সেখানে দুটো দাবি ছিল মূলত। একটি হচ্ছে যে স্বৈরাচারের বিচার কার্য সম্পন্ন করা হবে, দ্বিতীয়ত সংস্কার। কিছুই হয় নাই। বিশেষ করে আমি একটু আগে বলেছি যে বৈষম্য নিয়ে আমরা আন্দোলন করেছি, প্রত্যেকটা জায়গায় এখনো বৈষম্য বিদ্যমান। এটা অস্বীকার করার কোনো ক্ষমতা কারো নেই। তাই আসলে কি আমরা সেই বাক স্বাধীনতার দেশ পেয়েছি? আসলে কি আমরা একটি সুন্দর অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি? এখন যারা পাগল হয়ে গিয়েছেন যে নির্বাচন করে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি অনলাইনে আমি আমার বক্তব্যতে বলছি যে নির্বাচন হয়ে গেলে এগুলোর কিছুই হবে না। দেখুন, সিলেটের একটা উদাহরণ, রায়হান হত্যার কি হয়েছে? লাখো লাখো মানুষের ঢল নেমে পড়েছিল, কিন্তু এখন কি অবস্থা? কিছুই হয় না। তাই আমি আহ্বান করব, আমরা যে কথা বলি, আমরা দেখেন এটা হচ্ছে একটা স্লোগান, ডায়ালগ দিয়ে কথা বলি যে আমরা ততক্ষণ রাজপথ ছাড়বো না যতক্ষণ হাজির বিচার কার্য সম্পন্ন না হবে। এটা তো আমরা বলেই কিন্তু আমরা সবাই বাসায় চলে যাই, সবাই আমার বিরুদ্ধে যাবেন, এটা আমি জানি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনারা জানেন আমি খুব স্পষ্টবাদী। তাই আমি বলবো, সত্যিকারের যদি আপনারা আপনাদের হৃদয়ে হাত দিয়ে, বুকে হাত দিয়ে বলেন, যতক্ষণ না পর্যন্ত হাদির হত্যাকারীদের যারা বাইরে আছে তাদেরকে গ্রেফতার করা না হবে এবং তাদের বিচার কার্য সম্পন্ন না হবে, তার ততক্ষণ আমরা কোনো নির্বাচন কিছুই চাই না। আমরা হাদির বিচার হোক, এটা আপামর বাংলাদেশি 19 কোটি মানুষ, বাংলাদেশের সবাই, সর্বস্তরের ছাত্র জনতা, এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ।